বলেছিলে বাইরের কাজ কারা করে? আমি তো তোমাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, অনেক সুখে রাখতে চেয়েছি, শেষ পর্যন্ত তুমি ছি। খারাপ লাগছে তো? আমি আপনাকে বলেছিলাম না আপনি আমার সম্পর্কে জানলে আপনি ভালোবাসা থাকবে না, জন্যই আমি আপনাকে অস্বীকার করেছিলাম। আপনার সাথে সম্পর্ক করার পর যখনই আপনি আমার আসল পরিচয়টা জানতে পারতেন তখনই আপনি আমাকে ছেড়ে চলে যেতেন। জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু নতুন করে আর কোনো কষ্ট পেতে চাই না। তাই আমি আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছি। এখন আমি আপনার চোখে খারাপ, এখানে যারা বসে আছে তারা আপনার চোখে ভদ্রলোক, তাদের টাকা আছে, মান সম্মান আছে। আমি সামান্য কিছু টাকার জন্য ওদের সামনে নাচছি বলে আপনার চোখে খারাপ, সমাজের চোখে খারাপ। এবার ভেবে দেখুন তো, আমাদের এই রাস্তায় কারা নিয়ে আসে আজকে সমাজে যারা সভ্য ভদ্র মানুষরাই, কিন্তু কেমন সমাজ দেখুন, আর আমাদের টাকার বিনিময়ে নাচাচ্ছে তারাই ভদ্র। আর আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে নাচছি বলে ভদ্র সমাজে আমাদের খারাপ চোখে দেখে, কোনো জায়গায় আমাদের সম্মান নেই। এর জন্যই আমি আপনাকে বলেছিলাম আমি আপনার যোগ্য নই। কত টাকা দেয় তোমাকে? আমি দেবো তোমাকে টাকা, তোমাকে এই নোংরা পথ ছেড়ে দিতে হবে। আমি এই কাজটা মন থেকে করতে চাইনি গো, আমিও চেয়েছিলাম আর 5 জনের মতো লেখাপড়া করবো, মাথা উঁচু করে বাঁচবো। অনেক স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছে, সেখানেও দেখুন মেয়েদের কোনো নিরাপত্তা নেই, সেখানেও আমি এই নোংরা ছেলেদের শিকার হয়েছি। তবে একটা কথা কি জানে, যাদের পোড়া কপাল কোথাও সুখ নেই। কলেজ ছাড়লে কেন? তুমি আমাকে একবার বলতে পারতে। আমি শখ করে কলেজ ছাড়ি, সমাজের সঙ্গে হাজার লড়ে আমি কলেজ পর্যন্ত পৌঁছেছিলাম। কলেজ আমি ইচ্ছাকৃত ছাড়বো আপনি ভাবলেন কি করে? কিন্তু আমার কোনো উপায় ছিল না। কাজ যাচ্ছিস না কেন? আজ 5 দিন জ্বর এসে পড়িয়াছি, তাই কাজে যেতে পারিনি। আমি ক্লায়েন্ট ধরেছি, তাদের সাথে টাকাও নিয়েছি, আর সেই টাকা দিয়ে তুই তোর মেয়েকে পড়াচ্ছিস, এখন কাজে যাচ্ছিস না? আমাকে আর কিছুদিন সময় দেন, সুস্থ হলে কাজে জয়েন করব। আমি কোনো কিছু শুনবো না, হয় কাজে চল না হলে আমার টাকা ফেল। এবার আপনি আসল সত্যটা জানলেন তো, আর আপনি যান। আমাদের মতো হতভাগীদের কোনো স্বপ্ন দেখতে নেই, তাই আমার মতো নোংরা মেয়ের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার জীবনটা নষ্ট করেন না। বিয়ে করবে আমায়? কে বিয়ে করতে চায় না বলুন? প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন একটা ছোট্ট সংসার হবে, স্বামী ছেলে মেয়ে নিয়ে সে অনেক সুখে থাকবে, সেটা আমার কপালে নেই। আছে, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নতুন জীবন দেব। ভালোবাসি সত্যি তোকে। মা, আব্বা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। কেন রে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তোমাদেরকে না জানিয়ে আমি তাকে বিয়ে করে ফেলে। তুই কোথায় রেখে এসেছিস? এটা দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে আয়। বাহ, খুব সুন্দর, ছেলের পছন্দ আছে। এই সময় এসো, ভেতরে এসো। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার তোর প্রতি অনেক বিশ্বাস আছে, কাউকে ভালোবাসাটা অপরাধ নয়। সত্যি তোমার বৌমা লক্ষ্মী বাড়িতে আসার সাথে সাথেই তোমার ছেলে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, আমার এক মেয়েকে বিয়ে দিয়েছি আর এক মেয়েকে ঘরে এনেছি। আচ্ছা মা, হ্যাঁ ভালো আছি, তোরা ভালো আছিস? কখন যাবে? এখনই বেরিয়ে যাবে, গাড়ি আসছে। কেঁদো না, আমার ট্রেনিং শেষ হলেই তো আমি ফিরে আসবো। সাবধানে যাবে, থাকবে আর টাইম মতো খাওয়া দাওয়া করবে। হারে পাগলি সব করব, তুমি কোনো টেনশন করবে না। আমাকে ফোন করতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। এখানে কেন?